যুক্তরাষ্ট্রে আবারও শুরু হয়েছে ঘড়ির কাঁটা পরিবর্তনের বিতর্ক। ডে-লাইট সেভিং টাইমের জন্য রবিবার ঘড়ি 1 ঘন্টা এগিয়ে নেওয়া হচ্ছে, যা অনেকের ঘুমের চক্র ও স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলায়। অধিকাংশ আমেরিকান এই পদ্ধতি অপছন্দ করলেও স্থায়ী সময় নির্ধারণ নিয়ে নীতি নির্ধারকদের মধ্যে মতভেদ রয়ে গেছে। চিকিৎসা বিশেষজ্ঞরা ভোরের আলো ও শরীরের ছন্দ রক্ষায় স্থায়ী স্ট্যান্ডার্ড টাইমকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এই পরিবর্তনের ফলে সড়কে দুর্ঘটনা ও স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। ঘড়ির কাঁটা 1 ঘন্টা এগিয়ে নেওয়ার সময় চলে এসেছে। যুক্তরাষ্ট্রের অধিকাংশ জায়গায় রবিবার রাত 2টায় ঘড়ি এগিয়ে নেওয়া হবে, যার ফলে আমরা পাবো 23 ঘন্টার একটা দিন। আপাত দৃষ্টিতে এটি সাধারণ মনে হলেও এই পরিবর্তনের ফলে ঘুমের চক্র নষ্ট হওয়া থেকে শুরু করে স্বাস্থ্য ঝুঁকি সবই আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। সমীক্ষা অনুযায়ী অধিকাংশ আমেরিকানই বছরে 2 বার ঘড়ি পরিবর্তনের এই সিদ্ধান্ত অপছন্দ করেন, কিন্তু স্থায়ী সময় নির্ধারণ নিয়ে নীতি নির্ধারকদের মধ্যে রয়েছে তীব্র মতভেদ। যারা ডে লাইট সেভিং টাইম স্থায়ী করতে চান তাদের যুক্তি হলো বিকালে বেশি সময় আলো পাওয়া যাবে। অন্যদিকে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন স্ট্যান্ডার্ড টাইম বা মান সময় রাখা স্বাস্থ্যের জন্য বেশি ভালো। তাদের মতে ভোরের আলো আমাদের শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা সার্কাডিয়ান রিদম ঠিক রাখতে সাহায্য করে। ঘড়ি পরিবর্তনের পর সড়ক দুর্ঘটনা, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায়। বর্তমানে 19টি অঙ্গরাজ্য স্থায়ী ডে লাইট সেভিং টাইমের পক্ষে আইন পাশ করলেও কংগ্রেসের অনুমোদন ছাড়া তা কার্যকর হওয়া সম্ভব নয়। বিমান সংস্থা বা খেলার মতো বিভিন্ন বাণিজ্যিক শিল্প এই পরিবর্তনের জটিলতায় শঙ্কিত। অনেকে আবার বলছেন অর্ধেক পথ বেছে নিতে, অর্থাৎ ঘড়ির কাঁটা 30 মিনিট এগিয়ে রেখে চিরস্থায়ী করে দেয়া। যতক্ষণ না কোনো কার্যকর সিদ্ধান্ত আসছে, বিশেষজ্ঞদের পরামর্শ হলো ঘড়ি পরিবর্তনের পরবর্তী সোমবার সকালে কিছুটা বেশি সময় ঘুমানোর চেষ্টা করা। আপনার শরীরের নিরাপত্তার জন্য এটি হতে পারে সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।